রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শ্রীকৃষ্ণের 5250তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রণাম। আজ ঠিক দুপুর 12টায় লাড্ডু সোনা স্নানাভিষেক, তো তোমরা সকলেই দর্শন করো। আর এখানে দেখো তোমরা দুটো গোপালকে দেখতে পাচ্ছ, একটা হলো আমার লাড্ডু সোনা আর আরেকটা হলো আমার স্টুডেন্টের। এখন তোমরা লাড্ডু সোনাদের পঞ্চদ্রব্য অভিষেক দর্শন করো। তো তোমরা সকলেই হয়তো জানো যে পঞ্চদ্রব্যটা কি, তাও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তো প্রথমে তো আমরা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম, তারপর পঞ্চদ্রব্যর মধ্যে পড়ে দুধ, দই, ঘি, মধু আর হলো শর্করা। শর্করাটা তোমরা চিনি কিংবা মিষ্টি যে কিছু দিয়েই বানাতে পারো। তো প্রথমেই দেখো আমাদের দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে আর আমরা এখন দই দিয়ে স্নান করাচ্ছি। তো আমরা দুজনে মিলেই স্নান করাচ্ছি, এটা হলো দিদি, আমার স্টুডেন্টের মা। তারপর আমরা এখন ঘি দিয়ে স্নান করাবো। তো দেখো এই যে ঘি দিচ্ছি, এখন ঘি দিয়ে স্নান করানো হবে। দুজনকেই দেখো খুব সুন্দর করে স্নান করানো হচ্ছে। তো ঘির পর এই যে আসলো মধু, তো এখন মধু দিয়ে স্নান করানো হচ্ছে। পঞ্চদ্রব্য দিয়ে স্নান করানোর পর দেখো একটু পুষ্প নিবেদন করা হচ্ছে। আর তারপরে আমি এই বাটির মধ্যে দুধ আর গঙ্গা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, যেটা গোপাল সোনাদের স্নান করার পরে তাদের পরিষ্কার করে নিচ্ছি দুধ গঙ্গা জল দিয়ে একদম। তো এই জন্য আমি দুধ গঙ্গা জলটা বানিয়েছি। তো দেখো একদম পুরো সুন্দর করে লাস্ট স্নান করিয়ে নিচ্ছি। তো এখন লাড্ডু সোনাদের স্নান কমপ্লিট। তো আমি এখন একটা টাওয়াল দিয়ে এখন লাড্ডু সোনাদেরকে মুছে নেব। মুছে নিয়ে কিন্তু আমি ওদেরকে খুব সুন্দর সুন্দর ড্রেস এনেছি, তো সেগুলোও পরাবো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি সকলের খুব 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 ভালো লাগবে। তো এই যে দেখো এগুলো হলো লাড্ডু সোনাদের ড্রেস। তো প্রথমে আমি আগে ছোটোটাকে সাজালাম। তো ছোটোটাকে প্রথমে জামা পরিয়ে দিয়ে সব রকমের অর্নামেন্টসগুলো পরিয়ে দিলাম। আর তারপরে আমি আমার লাড্ডু সোনাকে রেডি করব। তো তোমাদের এই ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। আর এই যে ওকে এই জায়গাতে বসালাম, কারণ আগেই আমি লাড্ডু সোনাকে সিংহাসনে বসাবো, তারপরে ওকে বসাবো, তাই জন্য ওকে আমি পাশে রাখলাম। আর এখন দেখো এই যে লাড্ডু সোনাকে আমরা কিন্তু দুজনে মিলে জামা পরাচ্ছি। তো এই যে দুজনে মিলে জামা পরানোর পরে ওকে কিন্তু আমরা খুব সুন্দর করে অর্নামেন্টস দিয়ে সাজাবো। আর তোমাদের লাড্ডু সোনার জামাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে আমাদের লাড্ডু সোনার ফাইনাল লুক রেডি। এখন দেখো মহারাজ একদম রাজ সিংহাসনে বসেছে। আর সিংহাসনটা কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না তোমরা। তো এটা কিন্তু নিজের হাতে বানানো, সেই ভিডিও তোমরা অলরেডি পেয়েই গেছো। তো দেখো এখন আমি সামনের দিকটা একটু ফুল দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি। আর এখন ভোগে দিয়েছি মিছরি, মাখন আর লাড্ডু, যেটা আমার লাড্ডু সোনার খুব 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 প্রিয় ভোগ। তো আমি এখন পুজো শুরু করব। शिवाय दैवकी नंदनाय च आश्लेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। আমার পুজো এখানেই সমাপ্তি হলো। আর আমি এখন দিদিকেও একটু আমার গোপাল সোনার যে মন্ত্র সেই মন্ত্রটা বলে দিচ্ছিলাম। তো তারপরে দিদিও একটু প্রণাম করে নিল। আর এখন কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এখন দেখো কর্পূরের আঁচ দেওয়া হচ্ছে। আর এখন প্রিয় ভোগ লাড্ডু সোনার মাখন, মিষ্টি আর লাড্ডু খাইয়ে দেওয়া হবে। আর রাতে যে আমরা পুজো করেছিলাম, রাত্রেবেলা যে আমরা গোপাল সোনার জন্মদিন কিভাবে সেলিব্রেট করলাম সেটা আসছে নেক্সট পার্টে। তো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।